ইরান ইসরায়েল যুদ্ধের নতুন ধাপ, চাকরির প্রস্তুতির জন্য 7টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্লেষণ। বর্তমান বিশ্বের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল মধ্যপ্রাচ্য। ইরান বনাম ইসরায়েল এই দ্বন্দ্ব এখন নতুন এক রূপ নিচ্ছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ, প্রক্সি যুদ্ধ এবং আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ সব মিলিয়ে যুদ্ধ যেন এখন কেবল সময়ের ব্যাপার। এই ইস্যুতে চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে তা আজ জানাবো বিস্তারিতভাবে। তাই ভিডিওটি পুরোটা দেখো, কারণ আজকের বিষয় আপনার কারেন্ট অ্যাফেয়ার্সে 1 নম্বর বাড়াতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র আর ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র। উভয়ের মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন। ইরান সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আর ইসরায়েল পশ্চিম জোটের বড় মিত্র। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সম্প্রতি সবাই জানেন যে ইরান ইসরায়েল একটি যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে, বা যেটা ছিল ফিলিস্তিনিদের উপর হামলা করার প্রতিশোধ বলতে পারেন। এই প্রতিশোধ স্বরূপ কিন্তু ইরান ইসরায়েলকে আক্রমণ করছে এবং তাদের তাণ্ডব কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো এখন কিন্তু ছাড় পাবে না ইসরায়েল, এবং সামনে দেখতে পাবেন ইসরায়েলিদের আর্তনাদ। তো এই আর্তনাদে আপনারা খুশি নাকি বেজার, এটা অবশ্যই কমেন্টে জানান। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করতেছি এই কারণে যে ইরান ইসরায়েল যুদ্ধের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাকরির সাধারণ জ্ঞান অংশের যে বিষয়গুলো প্রশ্ন এসে থাকে সেগুলো কিন্তু এই সাম্প্রতিক বিষয়গুলি রিলেটেড আসে। তো সাম্প্রতিক যে বিষয়টি ট্রেন্ডিং অথবা আলোচ্য বিষয় থাকে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তাই আমি এই টপিকটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে অনেক তথ্য হয়তো আপনার অজানা থেকে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে তো ভুলবেন না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আমার প্রত্যেকটা ভিডিও যে দেখবেন একটা হলেও ভাই শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিস্তারিতভাবে। ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র আর ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র। উভয়ের মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন। ইরান সবসময় ফিলিস্তিনদের পক্ষে আর ইসরায়েল পশ্চিমা জোটের বড় মিত্র। 2024 সালের এপ্রিল মাসে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলও পাল্টা আক্রমণে যায়। এই ঘটনার পর বিশ্বজুড়ে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন। পার্ট 2, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্লেষণ। দেখুন, প্রশ্ন নম্বর 1, ইরান ইসরায়েল যুদ্ধের মূল কারণ কি? ইরান ইসরায়েল এই যুদ্ধের কথা আমাদের মাথায় আসলেই সব থেকে আগে এই প্রশ্নটি আসে যে ইরান ইসরায়েলের যুদ্ধের মূল কারণটা আসলে কি? উত্তর: ধর্মীয় মতাদর্শ, আঞ্চলিক প্রভাব বিস্তার, ফিলিস্তিন সংকট এবং পারমাণবিক কার্যক্রম। ইরান চায় ইসরায়েলের বিরুদ্ধে প্রভাব বিস্তার করতে এবং ফিলিস্তিনিদের সমর্থন দিতে। ইসরায়েল চায় ইরানকে পারমাণবিক শক্তি হতে বাধা দিতে। প্রশ্ন নম্বর 2, 2024 সালে কোন ঘটনাটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়? উত্তর: 13 এপ্রিল 2024 ইরান 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়ে। বিশ্লেষণ: এটি ছিল প্রথমবার সরাসরি সংঘর্ষের মতো একটি পদক্ষেপ। এর আগে সব যুদ্ধই প্রক্সি ছিল, লেবানন, গাজা ও সিরিয়া। প্রশ্ন নম্বর 3, এই সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব ফেলেছে? উত্তর: তেলের দাম বৃদ্ধি, বিশ্বব্যাপী নিরাপত্তার উদ্বেগ, যুক্তরাষ্ট্র ও নাটোর অবস্থান জটিল হওয়া। বিশ্ববাজারে অস্থিরতা দেখা যায়। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র প্রত্যেকেরই তাদের অবস্থান স্পষ্ট করে। প্রশ্ন নম্বর 4, প্রক্সি যুদ্ধ বলতে কি বোঝায়? উত্তর: সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো গোষ্ঠী বা দেশের মাধ্যমে যুদ্ধ করা।
উদাহরণ, ইরান সমর্থিত হিজবুল্লাহ বা হামাস যখন ইসরায়েল আক্রমণ করে তখন সেটি প্রক্সি যুদ্ধ হয়। এই প্রক্সি যুদ্ধ বলতে কি বোঝায়, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি আবারও বলছি যে প্রক্সি যুদ্ধ বলতে বোঝায় সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো গোষ্ঠী বা দেশের মাধ্যমে যুদ্ধ করা। উদাহরণ, ইরান সমর্থিত হিজবুল্লাহ বা হামাস যখন ইসরায়েল আক্রমণ করে তখন সেটি প্রক্সি যুদ্ধ হয়। তো এখানে বিষয়টি হচ্ছে ইরান সমর্থন করে হিজবুল্লাহ হামাসকে। তো এই ইরান সমর্থন যে করছে হিজবুল্লাহ হামাসকে, এই সমর্থন করে যে যুদ্ধটি হচ্ছে এটা হচ্ছিল প্রক্সি যুদ্ধ। কিন্তু ইরান কিন্তু সাম্প্রতিক সময়ে ডিরেক্টলি অ্যাকশন নিচ্ছে ইসরায়েলের বিপক্ষে। তো এটা কিন্তু ডিরেক্ট যুদ্ধই হচ্ছে, এটা প্রক্সি যুদ্ধ নয়। তো এর আগে যেটি ছিল সেটি ছিল প্রক্সি যুদ্ধ, যে ইরান হিজবুল্লাহ এবং হামাসকে সাপোর্ট দিত এবং সমর্থন দিত, এটা ছিল তাদের প্রক্সি যুদ্ধ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটি চলতেছে এটি প্রক্সি যুদ্ধ নয়। প্রশ্ন নম্বর 5, ইসরায়েলের আয়রন ডোম কি? ইসরায়েলের আয়রন ডোম কি? উত্তর, এটি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। ড্রোন ও রকেট প্রতিরোধে ইসরায়েলের এই প্রযুক্তি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। চাকরির পরীক্ষায় টেকনোলজি অংশে এটি আসতে পারে। তো এই ইসরায়েলের আয়রন ডোম কি? সাধারণ জ্ঞান অংশে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে প্রশ্নটি কখনোই ভোলা যাবে না, এমনভাবে মুখস্থ করে নিতে হবে। এটি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। এটি ভূপতিত হওয়ার আগেই আকাশেই ধ্বংস করে দেয়। ড্রোন ও রকেট প্রতিরোধে ইসরায়েলের এই প্রযুক্তি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। চাকরির পরীক্ষার টেকনোলজি এই অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমি বারবার এই প্রশ্নটি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রশ্ন নম্বর 6, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন নম্বর 7, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? এটা আপডেটেড রাখতে হবে। তো ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে 2025 সালের অনুযায়ী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। পার্ট 3, চাকরির প্রস্তুতির পরামর্শ। এই উদ্ধৃত চাকরির পরীক্ষা সাধারণত জ্ঞান ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল এমনকি টেকনোলজি থেকে প্রশ্ন আসতে পারে। তাই পড়ো আন্তর্জাতিক পত্রিকা, বিবিসি, এল জাজিরা, রয়টার্স, মডেল টেস্ট, মিডল ইস্ট সংক্রান্ত প্রশ্ন, জিওপলিটিক্যাল ম্যাপ। এইসব বিষয়গুলোতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে, তা না হলে আপনি চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ থেকে পিছিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ কি তোমার ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমার পরবর্তী বিসিএস ব্যাংক অথবা প্রতিরক্ষা পরীক্ষা যদি আসে ইরান ইসরায়েল যুদ্ধ প্রভাব নিয়ে প্রশ্ন, তুমি কি প্রস্তুত? কমেন্টে লিখে জানাও আগামী ভিডিও কোন টপিককে পেতে চাও। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।